লো কে এসেছে দেখো। ও বাবা, কি বিপদটা লিখেছো আজকে? বাহ, আয় আয়, ডোর বেঁধে দে। ওখান থেকে চিল্লাচ্ছে শুনতে পাই না, আর একজন তো মোবাইল নিয়ে থাকলে আর ওখানে। হ্যাঁ সত্যি, কাকিমা কাকিমা করে আমি বলি উঠবো না আর কি। এটা আশপাল নিয়ে এসছিস? হ্যাঁ দেখো দেখো ভাই, দেখো দেখো, আমি তো ডাকছি। হাতে কি কামড়েছে এখানে? সিঁড়িতে উঠলে আমার কষ্ট হয় সত্যি মা, কত কষ্ট করে পুজো দিয়ে ডোর নিয়ে এসেছে, তাই রুনি শুনতে পারলে না তুমি? এই যে এটা পূর্ণি, এই যে পাহাড় ভাঙি দেখলে আমাকে পাহাড় ভাঙিয়ে তারপর বেঁধে দিই। এটা একটু ঠাকুরের পূর্ণি হয়ে গেল। কদিন রাখতে হয়? 3 দিন। মাকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানায়, মায়ের হাতে বেঁধে দে। কাকিমার খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? না, আজকে নিরামিষ তো আজকে। হ্যাঁ মঙ্গলবার। ডাক্তার দেখবে, শাড়ি পরে যেতে কোথায় বাঁধবে, ডাক্তার দেখবে তখন বলবে হাতে প্রেসার মাপলে তখন হাতে এখানে দে না, এইখানে দে, এখানে দে, সামনে দে। কি বড় বড় ঘাস রে, ছোট ছোট সাইজ করে একটু কেটে। বাহ, কি বলে এলি রে ঠাকুরকে? সবাই মঙ্গল করবে, সবাই ভালো করবে। আর মেয়ে জামাইয়ের ডোর কোথায়? মেয়ে জামাইয়ের ডোর ওখানে ওরা বার করছে। ওরা বার করছে? একটুখানি ভেঙে দে। আর একজন হাতে দিয়ে আসে, আর একজন হাতে দিয়ে যাচ্ছে। বাবা বলছি বাবার মঙ্গল কবে হবে? তো যাই হোক, ভিডিও আসতে দেরি হয়ে গেল। ভেবেছিলাম আজকে সকালটা আর ভিডিও করবো না, বাট খুকু এলো এত পুজো টুজো করে, ওই জন্য ভিডিওটা হয়েই গেল ফাইনালি। আর মাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায়, ডাক্তারখানায় না, হসপিটালে। তো কি বলে ডক্টর, দেখি। এই হলো ব্যাপার। যাই হোক, টাটা। শোন, শুক্রবার কিন্তু তো নেমন্তন্ন। কোথায়? এই যে তুই পুজো দিয়ে গেলি, এই জন্য তোকে খাওয়াতে নিয়ে যাবো। আচ্ছা, শুক্রবার রাত্রে বেলায়। ঠিক আছে। তোকে রান্নাও করতে হবে না, ছুটি তো শুক্রবার রাত্রে। না, শুক্রবার আমার রাতে নিমন্ত্রণ আছে। আমি জানি না, ভাই বলছে। ইলিশ মাছের নিমন্ত্রণ। ইলিশ মাছ, বাবা আমার ফেভারিট মাছ এটা। ইলিশ মাছের নিমন্ত্রণ তোর। মা জানে না, জিজ্ঞেস করছে। টাটা। আর একটা কথা বলতেই হচ্ছে, এই যে যারা কমেন্টে লেখেন যে খুকুকে তুই কেন বলো, খুকু এত কিছু চেয়ে নেয় কেন, খুকু খুব লোভী, তো এইসব কারণগুলোর জন্য, বুঝতে পেরেছেন তো? মানে এগুলোকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। মানে এই যে ওর ডোরটা বেঁধে দিয়ে গেল, এর বিনিময়ে কিন্তু ওর কিছু পাওয়ার এক্সপেকটেশন ছিল না, ঠিক আছে? ও নিজে থেকেই পুজো দিয়ে গেছে, আমরাও কিন্তু বলিনি যে পুজো দিয়ে আমাদের হাতে বেঁধে দিয়ে যায়। তো এগুলো না সবাইকার থেকে পাওয়া যায় না। এগুলো মানুষের লাইফে কিছু কিছু মানুষ চলে আসে যারা এরকমভাবেই ভালোবাসতে জানে এবং ভালোবাসতে পারে। তো আমরা কেন ভালোবাসাটা ব্যাক দেবো না বলুন তো?